আমাদের আজকের টপিক গোবিন্দা। গোবিন্দার পুরো নাম গোবিন্দা অরুণ আহুজা। তিনি একজন ভারতীয় অভিনেতা, রাজনীতিবিদ, যিনি ১৬৫টিরও বেশি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯০-এর দশক জুড়ে একজন নেতৃস্থানীয় অভিনেতা, যিনি তার স্ল্যাপস্টিক পারফরমেন্স এবং নাচের দক্ষতার জন্য পরিচিত। স্ল্যাপস্টিক হল হাস্যরসের একটি স্টাইল, যাতে অতিরঞ্জিত শারীরিক কার্যকলাপ জড়িত থাকে, যা স্বাভাবিক শারীরিক কমেডির সীমানা অতিক্রম করে। তিনি ১২টি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন এবং সেরা কমেডিয়ানের জন্য ২টি স্পেশাল ফিল্মফেয়ার পুরস্কার এবং একটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। ১৯৮০-র দশকে অ্যাকশন এবং নাচের নায়ক হিসেবে শুরু করে তার প্রথম ছবি ছিল ১৯৮৬-এর লাভ 86, যেটি হিট হয়েছিল। এরপর তিনি ইলজাম, মারতে দাম তক, খুদ গর্জ, দরিয়া দিল, জৈসি করনি বৈসি ভরনি, সর্গ প্রভৃতি হিট ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ১৯৯২ সালের রোম্যান্স ছবি ১৬ और শবনম এবং ১৯৯৩ সালে অ্যাকশন কমেডি আঁখে ছবিতে তিনি দ্বৈত ভূমিকা পালন করেছিলেন। ১৯৯০ দশকে গোবিন্দা নিজেকে একজন কমিক হিরো হিসাবে নতুনভাবে উদ্ভাবন করতে শুরু করেছিলেন। এই চলচ্চিত্রগুলির সাফল্যের পর গোবিন্দা বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল কমেডি চলচ্চিত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন, যেমন রাজাবাবু, কুলি নম্বর 1, সাজন চলে সসুরাল, হিরো নম্বর 1, দিওয়ানা মস্তানা, বড়ে মিয়া ছোটে মিয়া, আনাড়ি নাম্বার 1, হাসিনা মান যায়েগি এবং জোড়ি নাম্বার 1। তিনি সাজন চলে সসুরালের জন্য স্পেশাল ফিল্মফেয়ার পুরস্কার এবং হাসিনা মান যায়েগির জন্য সেরা কমেডিয়ানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। ২০০০-এর দশকে বেশ কয়েকটি অসফল চলচ্চিত্রের একটি সিরিজের পর তার পরবর্তী বাণিজ্যিকভাবে হিট ছবিগুলির মধ্যে রয়েছে ভাগম ভাগ, পার্টনার এবং হলিডে। ২০১৫ সালে গোবিন্দা জি টিভি রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ডান্স সুপার মামস এর বিচারক হয়েছিলেন। গোবিন্দা ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ভারতের সংসদের সদস্য ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সদস্য হিসেবে তিনি ২০০৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই উত্তর নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি শিবসেনায় যোগ দেন।